শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটিতে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা এবং হটস্পট সম্পর্কে আলোচনা করব। মূলত একাধিক ডিভাইসের মধ্যে কোনো তারের ভৌত সংযোগ ব্যতীত ডাটা ট্রান্সফার করার পদ্ধতি হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ এক্ষেত্রে তারের ব্যবহার ছাড়া দুই প্রান্তের মধ্যে ডাটা আদান-প্রদান করা হয়। যে সকল স্থানে তার ব্যবহার করা সুবিধাজনক নয় এবং খরচ বেশি, সেই সকল স্থানে তারবিহীন প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া প্রকৃতিগতভাবেই আমরা কিছু কিছু জায়গায় ডাটা ট্রান্সমিশনের জন্য এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। যেমন রেডিও টেলিভিশন সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা: যে সকল স্থানে খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে হয়, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে বা দুর্যোগকালে, সেই সকল ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়। চলমান কোনো ব্যক্তির টাকা স্থানান্তরের প্রয়োজন হলে, অর্থাৎ চলমান অবস্থায় গাড়িতে বা ট্রেনে, তখন যোগাযোগের জন্য ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজন হয়। রেডিও টেলিভিশন সিগন্যাল ট্রান্সমিশনে, যেহেতু রেডিও টেলিভিশনের ক্ষেত্রে যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তি সিগন্যালটা ট্রান্সমিট করতে পারে এবং এক্ষেত্রে বায়ুকে ব্যবহার করে চারিদিকে ডেটা সঞ্চালন করা যায় এবং এক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়। যে কোনো সাইট হতে সরাসরি ভিডিও সম্প্রচার করতে চাইলে ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয়। চলমান যানের পর্যবেক্ষণের ক্ষেত্রেও ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়। উড়োজাহাজ বা পানিতে ভাসমান অবস্থায় যদি যোগাযোগ করতে হয় তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সুবিধা দেয়। মোবাইল ফোনের ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবস্থা ব্যবহৃত হয়। উড়োজাহাজ চালনায় ব্যবহৃত হয়। বাসাবাড়িতে বিভিন্ন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি তারবিহীনভাবে নিয়ন্ত্রণ করার জন্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণীর জীবন প্রণালীর পর্যবেক্ষণে বা ওদের গতিবিধি পর্যবেক্ষণে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আমরা দুই ভাবে অ্যাক্সেস করতে পারি, একটি হটস্পট এবং একটি মোবাইল নেটওয়ার্ক। মোবাইলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট এরিয়া একটি বেস স্টেশন স্থাপন করে ওই এরিয়ায় অভ্যন্তরে যে সকল ব্যবহারকারী বা কাস্টমার থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। আর দ্বিতীয়তটা হলো হটস্পট। মোবাইল নেটওয়ার্কে যেভাবে যোগাযোগ করা হয় ঠিক একই রকম ওই একই ভাবে আমরা ইন্টারনেটটা তারবিহীন ভাবে অ্যাক্সেস করতে পারি। দ্বিতীয় প্রযুক্তি যেটা হটস্পট, আমরা একটা নির্দিষ্ট এরিয়ায় বাসা বাড়ি বা হোটেল রেস্টুরেন্ট অথবা বাস স্টপেজ বাস স্টেশন ইত্যাদি স্থানে আমরা ইন্টারনেট সংযোগটা পেতে পারি। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট যা ল্যাপটপ, কম্পিউটার, পিডিএ, ট্যাব, নোটবুক, স্মার্টফোন ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ প্রদান করে। অর্থাৎ ওই নির্দিষ্ট স্থানে একটি ইন্টারনেট সংযোগ থাকবে, সাধারণ ব্যবহারকারীরা ওই ইন্টারনেট সংযোগে একটা নির্দিষ্ট ওই স্থানে সংযোগ থেকে বা ওই স্থানে যে ইন্টারনেট সংযোগ দেওয়া থাকবে তার সাথে সংযোগ হয়ে ইন্টারনেট সেবা পেতে পারে। হটস্পটের তিনটি প্রযুক্তি: ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল বা WPAN, যা রেডিও ব্যবহার করে স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদান করে। ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে অল্প দূরত্বে অবস্থানরত একাধিক ডিভাইসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ করা যায়। সহজে বহনযোগ্য ভ্রাম্যমাণ ডিভাইসের ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় কমিউনিকেশন প্রোটোকল। এক্ষেত্রে কভারেজ এরিয়া খুবই অল্প বা 10 মিটার হয়ে থাকে। ব্লুটুথের বৈশিষ্ট্য: ব্লুটুথ 2.4 থেকে 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর কভারেজ এরিয়া 10 মিটার, কোনো ক্ষেত্রে 100 মিটার হয়ে থাকে। ডাটা ট্রান্সমিশন স্পিড 0.72 MBPS হতে 25 MBPS হয়। ব্লুটুথের একটি মাত্র স্ট্যান্ডার্ড আছে, যথা IEEE 802.15। IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মূলত ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটি পেশাজীবী সংগঠন এবং এই ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অথবা অন্যান্য ক্ষেত্রে যে ধরনের গবেষণাপত্র গুলো হয়ে থাকে তাদের স্বীকৃতির জন্য এই সংগঠনটি কাজ করে থাকে।
এবং নেটওয়ার্কের ক্ষেত্রে ওদের একটি প্রজেক্ট হলো 802। ব্লুটুথের ক্ষেত্রে ব্লুটুথ 802 মূলত নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে যে সকল যন্ত্রপাতি দরকার হয় তাদের স্ট্যান্ডার্ড বা মান নির্ধারণ করে 802 এই প্রজেক্টটি। ব্লুটুথের স্ট্যান্ডার্ড IEEE 802.15। এই যন্ত্রে একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করে। অর্থাৎ ব্লুটুথ যে ভাবে যোগাযোগ করে বা যে নেটওয়ার্কে যোগাযোগ করে তাকে পিকোনেট বলা হয়। একটি পিকোনেটের আওতায় 8টি যন্ত্র একসাথে ডাটা আদান প্রদান করতে পারে। ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে হয়, অর্থাৎ ব্লুটুথ অন করলে সহজে এটি সেট আপ অথবা কনফিগার হয়ে যায়। ব্লুটুথের আমরা এক্ষেত্রে চিত্রের মাধ্যমে পিকোনেট নেটওয়ার্ক গুলো দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ 8টি ডিভাইস কানেক্ট হতে পারে। এক্ষেত্রে এই ডিভাইসটি দুটি পিকোনেটের মধ্যে আছে, অর্থাৎ এই পিকোনেটে এবং এই পিকোনেটে মাধ্যমে সে পিকোনেটের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে। দুটি পিকোনেট একত্র হয়ে স্ক্যাটার নেট তৈরি হয়। খেয়াল রাখতে হবে একটি পিকোনেট সর্বোচ্চ 8টি ডিভাইসের সাথে যুক্ত হতে পারে, কিন্তু সে একই সময়ে 255টি ডিভাইসকে ডিটেক্ট করতে পারবে। কিন্তু একটি পিকোনেটের ভিতরে একটি কম্পিউটার সর্বোচ্চ 8টি ডিভাইসে ডাটা আদান প্রদান করতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটি ডিভাইসে ডাটা আদান প্রদান করলে যে গতিতে হবে 8টি ডিভাইসে একই সাথে ডাটা আদান প্রদান করলে তা অনেক ক্ষেত্রে স্লো হয়ে যায় বা স্পিডটা কমে যাবে। এক্ষেত্রে একটি পিকোনেটে যে ডিভাইসটি ডাটা আদান প্রদান করবে তাকে মাস্টার বলা হবে, আর বাকি কম্পিউটার গুলো এক্ষেত্রে স্লেভ হিসেবে কাজ করবে। ব্লুটুথের সুবিধা: স্বল্প দূরত্বে ডেটা ভয়েস ট্রান্সমিশনের ক্ষেত্রে একটি লাভজনক তারবিহীন প্রোটোকল বা প্রযুক্তি। স্থির ও চলমান পরিবেশে ব্যবহারযোগ্য, কোনো প্রকার সেটআপের প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে কনফিগারযোগ্য। এক্ষেত্রে যোগাযোগের জন্য বা এটি যে ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করে তার ক্ষেত্রে গভর্নমেন্টের অনুমতির প্রয়োজন হয় না। ব্লুটুথের অসুবিধা: খুব সহজেই অননুমোদিত ব্যক্তি নেটওয়ার্কের অ্যাক্সেস নিতে পারে। মোবাইল ফোনে ব্লুটুথ অপশন চালু থাকলে ডেটা চুরির আশঙ্কা থাকে। 2 এর অধিক ডিভাইস একটি নির্দিষ্ট সময়ে ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারে না। সীমিত ব্যান্ডউইথ, নেটওয়ার্কের পরিসর খুবই কম। এক্ষেত্রে 10 মিটার এরিয়ার মধ্যে ডিভাইসগুলো নিজেদের মধ্যে ব্লুটুথ ব্যবহার করে যোগাযোগ করতে পারবে। ওয়াইফাই হচ্ছে এমন একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারে। ওয়াইফাই শব্দটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হলো ওয়াইফাই অ্যালায়েন্স। ওয়াইফাই মূলত ওয়্যারলেস ফিডিলিটি সংক্ষিপ্ত রূপ। ওয়াইফাই অ্যালায়েন্স এর নির্ধারিত একটি ট্রেডমার্ক টার্ম যা দিয়ে IEEE 802.11x স্ট্যান্ডার্ডে যে কোনো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যন্ত্রপাতিকে বোঝানো হয়। অর্থাৎ ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড 802.11x। ওয়াইফাই বৈশিষ্ট্য: ওয়াইফাই 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার হয়ে থাকে। এক্ষেত্রে ওয়াইফাই বিভিন্ন ভার্সনের উপর ভিত্তি করে কভারেজ এরিয়া হয়। দ্রুত গতিতে ডাটা স্থানান্তরিত হয়। 11 থেকে 300 Mbps এর মধ্যে হয়ে থাকে। ওয়াইফাই এর একাধিক IEEE স্ট্যান্ডার্ড রয়েছে: 802.11a, 802.11b, 802.11g এবং 802.11n। এক্ষেত্রে এক একটি স্ট্যান্ডার্ড এক এক ফ্রিকোয়েন্সিতে এবং এক এক হারে ডাটা আদান প্রদান করবে। মূলত 802.11 এই স্ট্যান্ডার্ডটি 54 Mbps এ ডাটা ট্রান্সমিশন করবে। কভারেজ এরিয়া 50 মিটার হয়। 802.11b মূলত এটি ওয়াইফাই এর মূল স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত। এক্ষেত্রে এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করে 11 Mbps হারে ডাটা পাঠাবে এবং কভারেজ এরিয়া 100 মিটার হয়। ওয়াইফাই জি 802.11g 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। স্পিড 54 Mbps, রেঞ্জ 100 মিটার বা কভারেজ এরিয়া 100 মিটার। 802.11n
এটি 2.4 বা 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, স্পিড 300 এমবিপিএস, রেঞ্জ 175 মিটার হয়ে থাকে। ওয়াইফাই ওয়্যারলেস ল্যান তৈরিতে ব্যবহৃত হয়। ওয়াইফাই সুবিধা, নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। ওয়্যারলেস হয় পোর্টেবিলিটি সুবিধা পাওয়া যায়, অর্থাৎ যে এক জায়গা থেকে আরেক জায়গায় থেকে ব্যবহার করা যায়। ওয়াইফাই ডিভাইস ওয়্যারযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হতে পারে। ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। যে সকল স্থানে তাদের সংযোগ দেওয়া সম্ভব হয় না, সে সকল স্থানে সহজে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করা যায়। যে কোনো মানের ওয়াইফাই ডিভাইস বিশ্বের যে কোনো স্থানে কাজ করতে পারে। ওয়াইফাই এর অসুবিধা, ওয়াইফাই এর কভারেজ এরিয়া অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ, সাধারণত ঘরের মধ্যে 32 মিটার এবং খোলা জায়গায় 200 মিটার। যানবাহনে ভ্রমণরত অবস্থায় ওয়াইফাই এর সাহায্যে কাজ করা যায় না। ওয়াইম্যাক্স এর তুলনায় ডাটা ট্রান্সমিশন ধীরগতি সম্পন্ন, ডেটা নিরাপত্তার ঝুঁকি আছে এবং নেটওয়ার্কের নিরাপত্তার ঝুঁকি আছে। ওয়াইফাই মূলত হাফ ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিশন করে। ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স হচ্ছে একটি দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে প্রচলিত ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং ওয়্যারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করে। অর্থাৎ আমরা ইন্টারনেট ব্যবহারের যে প্রচলিত পদ্ধতিগুলো, তারের মাধ্যমে, ল্যান্ড ফোনের তারের মাধ্যমে, একটি ডিশের লাইনের তারের মাধ্যমে, যেটাকে কেবল মডেম বলা হয়, আর যেটি ব্রডব্যান্ড লাইন হিসেবে পরিচিত ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ল্যান্ড ফোনের যে তার আছে ওটা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ডিশের লাইনের তারের ভিতর দিয়ে যখন ইন্টারনেট সেবাটা নেওয়া হয় এটা কেবল মডেম কথাটা বলা হয়। ব্রডব্যান্ড লাইন অর্থাৎ আলাদা তারের মাধ্যমে ইন্টারনেট সুবিধা। ব্রডব্যান্ড লাইনের বিকল্প তারবিহীন যে প্রযুক্তি, সেটাই ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স সিস্টেমের দুটি অংশ, একটি হলো বেস স্টেশন যা ইনডোর ইলেকট্রনিক ডিভাইস ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত, অপরটি অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার যা কোনো কম্পিউটারে সংযুক্ত করা হয়। ওয়াইম্যাক্স এর জন্য যে এরিয়ায় কভারেজ থাকবে সেক্ষেত্রে একটি অ্যান্টেনা বসানো হয় এবং অ্যান্টেনা দিয়ে আশেপাশে এক নির্দিষ্ট এরিয়া কভার করা যাবে এবং এক্ষেত্রে কভারেজ এরিয়া ওয়াইফাই এর তুলনায় বেশি হয়ে থাকে। এবং একটি বেস স্টেশনের মাধ্যমে আমরা আশেপাশে বিভিন্ন এরিয়ায় বা বিভিন্ন স্থানে আমরা ইন্টারনেট সেবাটা দিতে পারি। এক্ষেত্রে বিজনেস অ্যাক্সেস বা ব্ল্যাক হোল বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কনজিউমার ব্রডব্যান্ড অ্যাক্সেস, অর্থাৎ বাসা বাড়িতে হটস্পট হিসেবে ক্যাফে বা হোটেল রেস্টুরেন্টে, অথবা পোর্টেবল ব্রডব্যান্ড অ্যাক্সেস অর্থাৎ যে কোনো স্থান থেকে ওই এরিয়ার অভ্যন্তরে থেকে যে কোনো ব্যবহারকারী তারবিহীনভাবে ইন্টারনেট সেবা পেতে পারে। ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য, ওয়াইম্যাক্স সাধারণত 2 গিগাহার্টজ থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। প্রতিটি বেস স্টেশনের কভারেজ এরিয়া 30 মাইল বা 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ একটি ওয়াইম্যাক্স টাওয়ার দিয়ে 30 মাইল বা 50 কিলোমিটার এরিয়া কভার করা যায়। ডেটা রেট 80 এমবিপিএস হতে 1 জিবিপিএস পর্যন্ত। ওয়াইম্যাক্স এর একটি মাত্র আইটিটুলি স্ট্যান্ডার্ড আছে যথা 802.16, এটি ডাব্লিউ-ম্যান বা ডাব্লিউ-ওয়ান তৈরিতে ব্যবহৃত হয়। ব্লুটুথ দিয়ে আমরা ডাব্লিউ-প্যান বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইফাই দিয়ে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইম্যাক্স দিয়ে মূলত ডাব্লিউ-ম্যান বা ডাব্লিউ-ওয়ান বা ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। ওয়াইম্যাক্স এর সুবিধা, ওয়াইম্যাক্স এর ব্যবহারকারী ও ওয়াইম্যাক্স বেস স্টেশনের মধ্যে একই দৃষ্টি রেখা বা লাইন অফ সাইটের প্রয়োজন নেই। আমরা মাইক্রোওয়েভের ক্ষেত্রে দেখেছি যে দুটি টাওয়ারের মধ্যে একই দৃষ্টি রেখায় বসাইতে হয় ট্রান্সসিভার গুলো, এক্ষেত্রে লাইন অফ সাইটের প্রয়োজন নেই। বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে গ্রাম ও শহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা যায়। কোন ভৌগোলিক অঞ্চলে সর্বত্র ব্রডব্যান্ড নিশ্চিত করতে কেবল ও ডিজিটাল সাবস্ক্রাইবার লাইনের তারবিহীন বিকল্প পদ্ধতি হলো ওয়াইম্যাক্স। ডেটা আদান প্রদান, টেলিযোগাযোগ অর্থাৎ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল
ভিওআইপি বা আইপিটিভি সার্ভিস বিভিন্ন ইত্যাদি বিভিন্ন কাজে ওয়াইম্যাক্স এর মাধ্যমে আমরা সেবা পেতে পারি। ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যবসা ক্ষেত্রে ইন্টারনেট সংযোগে সহায়তা প্রদান করে। স্মার্ট গ্রিডস এবং মিটারিং বিদ্যমান, অর্থাৎ এক্ষেত্রে আমরা বিভিন্ন প্যাকেজ বা মান্থলি চার্জের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারি। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ অপেক্ষাকৃত কম। স্পেকট্রাম কর্মদক্ষতা যথেষ্ট ভালো। ওয়াইম্যাক্স সেলুলার ফোনে স্থলাভিষিক্ত হয়েছে, যার সামগ্রিক ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। ওয়াইম্যাক্স এর অসুবিধা: ওয়াইম্যাক্স 50 কিলোমিটারের বেশি দূরত্বে কার্যত 70 মেগাবিট পার সেকেন্ডের বেশি গতি প্রদান করতে পারে না। দূরত্ব বাড়তে থাকলে অতিরিক্ত বেস স্টেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়, অর্থাৎ নির্দিষ্ট কভারেজ এরিয়ার বাইরে ওয়াইম্যাক্স দিয়ে যোগাযোগ করা যাবে না। যদি নেটওয়ার্ক কভারেজ অন্য স্থানে না থাকে তাহলে আবার নতুন করে বেস স্টেশন স্থাপন করে যোগাযোগ করতে হয় এবং এক্ষেত্রে খরচ বেড়ে যায়। একটি একক সেক্টরে একাধিক সক্রিয় ব্যবহারকারী থাকলে পারফরমেন্স খারাপ হয়ে যায়, অর্থাৎ একই সাথে একটা বেস স্টেশনে একাধিক ব্যবহারকারী যদি ইন্টারনেট অ্যাক্সেস করে তাহলে পারফরমেন্স খারাপ হয়ে যাবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যাল সমস্যা দেখা দেয়, যেহেতু মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে সমস্যাগ্রস্ত হয়। এক্ষেত্রেও ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে একই ধরনের সমস্যা তৈরি হয়। এর রক্ষণাবেক্ষণ খরচ অপেক্ষাকৃত বেশি। অধিক বিদ্যুতের প্রয়োজন হয় বিধায় বিদ্যুৎ খরচ অপেক্ষাকৃত বেশি। মূলত ওয়াইম্যাক্স আমাদের 4G মোবাইলের সমকক্ষ। থ্যাংক ইউ সবাইকে।